বাংলা সিনেমায় বহু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। অনেক কালজয়ী সিনেমাতেও দেখা গেছে চলচ্চিত্র অভিনেত্রী নাসরিনকে। এক সময়কার দর্শকদের কাছে অতি পরিচিত এই নামটি এখন শোনাই যায় না। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাসরিন। হতাশা আর কষ্টই ঝরেছে তার মুখ থেকে। নাসরিন বলেন, আমি কাছের মানুষদের ষড়যন্ত্রের শিকার হয়েছি বারবার, তাই নায়িকা হতে পারিনি। অনেক বড় নায়িকারাও আমার সঙ্গে গুটিবাজি করেছে। আজকের মেয়েদের মতো অত বুদ্ধিমান ছিলাম না, নিজের প্রতি যত্নশীল ছিলাম না, তাই অনেক সুযোগ হেলায় হারিয়েছি। একসময় আফসোস হতো, এখন আর হয় না। যেভাবে আল্লাহ রেখেছেন সেভাবেই খুশি আমি। যা হওয়ার ছিল তাই হয়েছে। তবে কষ্ট হয় সিনেমার অবস্থা দেখে। সিনেমা নেই, কাজ নেই, করুণ দিন যাপন করতে হচ্ছে আমার মতো শিল্পীদের। শুক্রবার ৮ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজনে গিয়ে নাসরিন বলেন, কাজ না থাকলেও নায়ক নায়িকাদের দিন চলে যাচ্ছে স্টেজে নেচে, ফিতা কেটে নানা রকম ব্যবসা বাণিজ্যে। কিন্তু দরিদ্র শিল্পীরা যারা অতিরিক্ত শিল্পী হয়ে রোজ মজুরিতে কাজ করতেন তাদের অবস্থা নাজুক। আজকাল স্টেজ শো করে জীবনযাপন করছেন বলে জানান নাসরিন। কোন রকম সংসার সামলাচ্ছেন। তার ভাষায়, এত পেশা থাকতে সিনেমায় মানুষ কেন আসে? সম্মানের জন্য। লোকে শিল্পী বলবে, সম্মান করবে, সেই সম্মান নিয়ে রাস্তায় রিক্সা চালাবে, অন্যের বাড়িতে বুয়ার কাজ করবে। এটা হয়তো অনেকে মানতে পারে না, তাই বুক বেঁধে থাকে কেউ সিনেমা করলে তাকে ডাকবে, কিন্তু সিনেমা কই? আমিও অনেকদিন অপেক্ষায় থেকেছি, সিনেমায় ডাক আসে না। পরিচিতিটা কাজে লাগিয়ে স্টেজ শো করে জীবন চালাচ্ছি। নাসরিনের মতে, সাকিব অপু জুটি ভেঙে যাওয়ায় সিনেমাও শেষ হয়ে গেছে। তাদের জুটির ছবি দেখতে দর্শক সিনেমা হলে যেত, কিন্তু এখন আর তাও যায় না। 1992 সালে রূপালী পর্দায় অভিষেক হয় নাসরিনের অগ্নিশপথ ছবির মাধ্যমে। এরপর কৌতুক অভিনেতা টেলিস আমাদের সঙ্গে জুটি গড়ে আলোচনায় আসেন। তবে আরেক কৌতুক অভিনেতা দিলদারের নায়িকা হিসেবে বেশ জনপ্রিয়তা পান। নাসরিন জানান, ছুটির ঘন্টার কিংবদন্তি পরিচালক আজিজুর রহমান তাকে বলতেন বোম্বের মমতাজ। প্রয়াত চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন তাকে বলেছিলেন নায়ক রুবেলের বিপরীতে নায়িকা করে দেবেন। আরেক কিংবদন্তি পরিচালক সুজন সখী নির্মাতা জহিরুল হক হেলেন নাকে ডাকতেন নাসরিনকে। তিনিও প্রস্তাব দিয়েছিলেন সুজন সখীর নায়িকা হওয়ার, কিন্তু কিছুতেই কিছু হয়নি নাসরিনের। অনেক কিছু হওয়া সম্ভব ছিল, কিন্তু হয়ে ওঠেনি। এখন কেবল সন্তানদের মানুষ করতে চান। নিজের পূরণ না হওয়ার স্বপ্নগুলো তাদের মধ্য দিয়ে পূরণ করতে চান নাসরিন। ভক্তদের কাছে এক মেয়ে এবং এক ছেলের জন্য দোয়া চান। স্বামী রিয়েলকে নিয়ে সুখে জীবনযাপন কাটাতে চান।